পর্যাপ্ত সরবরাহ থাকলেও দিনাজপুরে বেড়েছে চালের দাম। শহরের সবচেয়ে বড় চালের মার্কেট বাহাদুর বাজারে সব ধরনের চাল কেজিতে ৩ থেকে ৪ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। দেখা গেছে প্রতি কেজি BR ২৮ ৭২ টাকা, সুমন স্বর্ণ ৫৬, গুটি স্বর্ণ ৫৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মিনিকেটের দাম ৮৩ টাকা, নাজির শাইল ৯০ এবং জিরা কাটারি ১১৫ থেকে ১২০ টাকায় গিয়ে ঠেকেছে। এতে বাজারে চাল কিনতে গিয়ে বিপাকে ক্রেতারা। সময় সংবাদে আরও থাকছে। তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি পরিবারের সিদ্ধান্তেই সন্ধ্যার পর আনা হবে ঢাকায়, রাখা হবে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। নওগাঁয় প্রায় ৪ ঘন্টা পর উদ্ধার হলো সেতুর নিরাপত্তা দেয়ালের ফাঁকা স্থানে আটকা পড়া শিশু নূর মোহাম্মদ। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ৪ ঘন্টা চেষ্টায় প্রাণে রক্ষা পেল শিশুটি। সকালে ১০টার দিকে নূর মোহাম্মদ সহ আরও ৩ জন সুলতানপুর সেতুতে যায়। সেখানে নিরাপত্তা দেয়ালের ফাঁকা স্থানে ঘুঘুর বাসা থেকে বাচ্চা ধরতে ভেতরে ঢুকে সে, এরপর সেখানে আটকে যায়। তার সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি বাড়িতে জানালে এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাকে উদ্ধারে এগিয়ে আসেন ফায়ার সার্ভিস কর্মীরা। এরপর মই ব্যবহার করে নিচে নেমে শিশুটিকে উপরে নিয়ে আসা হয়। পরিবারের সিদ্ধান্তেই কিছুক্ষণ পর ঢাকায় আনা হচ্ছে টাইগারদের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। রাখা হবে এভার কেয়ার হাসপাতালে। দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তর ও কেপিজে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তামিম এখন অনেকটাই শঙ্কামুক্ত। ডাক্তারের মতে তামিমের বেঁচে যাওয়া অলৌকিক। শারীরিক পরিস্থিতির বিবেচনায় তার খেলায় ফিরতে লাগতে পারে কমপক্ষে ৩ মাস। এক্সট্রিম ক্রিটিক্যাল পর্যায়ে ছিল, আল্লাহর রহমতে আমরা সেটা ওভারকাম করে এসেছি। উনি সুস্থ আছেন, উনি খাওয়া দাওয়া করছেন, কথা বলছেন, ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, স্যারদের সাথে কথা বলেছেন। আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে উনি আমাদের মধ্যে ভালোভাবে আছেন। আনুষ্ঠানিকভাবে এই কথাটা শোনার জন্য অপেক্ষায় ছিল গোটা বাংলাদেশ। দুঃস্বপ্নের মতো একটা দিন পার করে এ যেন এক চিলতে স্বস্তি। এভাবেও ফিরে আসা যায়। তামিম পেরেছেন কোটি মানুষের দোয়া, বিফলে যায়নি। মিরাকল এই ঘটনা সামনে এনেছে দেশের ডাক্তারদের ইতিবাচক সামর্থ্য। ৩২ মিনিটের মতো তাকে কার্ডিয়াক মেসেজ দিতে হয়েছে। সেখান থেকে উঠে আসা সৌভাগ্য সবসময় হয় না। তামিমের ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর সবার মনে প্রশ্ন, কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন ড্যাশিং ওপেনার? অবশেষে তা নিয়ে আশার বাণী শোনালেন চিকিৎসকরা। ওনার নর্মাল কাজে ফিরে জন্য অ্যাটলিস্ট ৩ মাস সময় দিতে হবে, মানে খেলাধুলায়। এছাড়া উনি বাসায় স্বাভাবিক কাজকর্ম হাঁটাচলা করবেন সপ্তাহখানেক এবং রেস্টেই থাকতে হবে। এদিকে কেপিজে হাসপাতালের চিকিৎসকরা এখানে থাকার কথা বললেও সন্ধ্যার পরই তামিম ইকবালকে নেওয়া হবে ঢাকায়। তামিম আজকে সন্ধ্যায় ঢাকা যাবে, ওই প্রোগ্রামে তার পরিবার নিয়েছে। সম্ভবত এভার যাবে, এয়ার অ্যাম্বুলেন্সে যাবে না, ও অ্যাম্বুলেন্সেই যাবে। দুবার হার্ট অ্যাটাকের পর বন্ধ হয়ে গিয়েছিল তামিমের হৃদযন্ত্র। সিপিআরে শেষ রক্ষা হয় খান সাহেবের। তামিম হোসেন, সময় সংবাদ, সাভার, ঢাকা। কিছুক্ষণ পর AFC এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ ভারত মহারণ। হামজার ছোঁয়ায় উজ্জীবিত লাল সবুজ। জয় দিয়ে ঈদের উপহার দিতে চায় দেশের মানুষকে। বাংলাদেশকে এগিয়ে রাখছেন কোচ কাবরেরা, তবে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ভারতের কোচের। শিলং থেকে শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় পারভিন আক্তারের ম্যাচ প্রিভিউ। সৌদি আরবে ২০২৭ সালের এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে এই একটা ম্যাচের দিকে তাকিয়ে পুরো দেশ দীর্ঘ প্রায় ১ মাসের প্রস্তুতি আর হামজাকে পাওয়ায় উজ্জীবিত লাল সবুজ। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। ভারতীয়রা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নিয়ে গর্ব করলেও পাত্তা দিচ্ছেন না জামাল। দুই প্রতিবেশী দেশের লড়াইয়ে 3 পয়েন্টই বড় তার কাছে। যেটা কোচ মেনশন করছে, স্কোয়াড আই থিংক ইজ দ্য বেস্ট স্কোয়াড। হামজা তো আসছে, সো এটা definitely is a big boost for us. এক হামজা যোগ দেয় রাতের ঘুম হারাম ভারতীয়দের। তবে কোচের কাছে তার বাকি ছাত্ররাও সমান গুরুত্বপূর্ণ। হামজার অন্তর্ভুক্তি আমাদের জন্য বড় শক্তি। ভারতের মাটিতে ম্যাচ জেতা কঠিন হলেও আমরা সেটা করে দেখাতে চাই। ছেলেরা সবাই প্রস্তুত এই লড়াইয়ের জন্য। ইতিহাসে ইংলিশ লিগে খেলা কোনো ফুটবলার নিয়ে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। তবে বাংলার হামজাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ভারত কোচ। হামজা ভালো ফুটবলার, তবে সে এখন ইপিএল এর দলে খেলে না। সে যোগ দেয় বাংলাদেশের ভালো হয়েছে। আমি মনে করি বিপিএল এর চেয়ে আইএসএল এর মান অনেক ভালো। লড়াইটা শুধু বাংলাদেশ ভারত নয়, দুই স্প্যানিশ কোচের মর্যাদারও।
2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সবশেষ ভারতকে হারাতে পেরেছিল লাল সবুজ। 22 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের মানুষকে ঈদের উপহার দিতে চান হামজা জামালরা। মেঘালয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বৃথা যেতে দেব না। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ। ৭১ হত্যাযজ্ঞের সহযোগীরা এখন গলা ফুলিয়ে কথা বলছে, ইতিহাস কেউ বদলাতে পারবে না বললেন মির্জা ফখরুল। নির্বাচন পেছাতে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতাদের। এবং আগামী 28 মার্চ ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠক, জানালেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার চীন সফরে আলোচনা হতে পারে তিস্তা প্রকল্প নিয়ে, বলছে পররাষ্ট্র দপ্তর। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।